ইয়েস ড্যাড, ওটা মম নেয়নি। এই যে শোনো, তুমি না জেনে শুনে কেন মায়ের হয়ে ওকালতি করছো? আরে বিকজ টাকাটা কি? টাকাটা কি? বিকজ টাকাটা কি? দাঁড়া, হ্যালো, আরে বাবা, আমি জানবো কি করে? হ্যাঁ হ্যাঁ, খুঁজে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 হ্যাঁ 5 মিনিটের মধ্যে যাচ্ছি। তুই তোরা একটু ওয়েট কর ভাই, একটু প্লিজ 5 মিনিটের মধ্যে যাচ্ছি। হ্যাঁ 5 মিনিট। কি যেন বলছিলাম টাকাটা। হ্যাঁ, টাকাটা আমি নিয়েছি। কি? আমি নিয়েছি। টাকাটা তুই নিয়েছিস? হ্যাঁ, টাকাটা তুই নিয়েছিস? ইয়েস, 41 মতো খরচ হয়েছে, 60,000 মতো আমার কাছে রয়েছে, আমি ফেরত দিয়ে দেবো। এতগুলো টাকা তুমি না বলে নিয়ে নিলে? মানে কি দরকার পড়লো? মাই গড, টাকাটা দরকার পড়েছিল বলেই তো নিয়েছি। আরে দরকার পড়েছিল বলে মা বাবাকে বলার প্রয়োজনটুকু তুমি বোধ করলে না? টাকাটা তোমার তো। হ্যাঁ, আই মিন আমাদের। তোমাতে, তাই না? আমি তোমাদের সবেধন নিলবনি, তাহলে তো টাকাটা আমারও হলো, ঠিক কিনা? এনি প্রবলেম? বাহ, ফাইন। দেখো মন্দিরা, দেখো কথাটা কে বলছে শোনো, ভালো করে শোনো। আমাদের সেই সুজয়, নাকি তোমার আহ্লাদে আশকারাতে গড়ে ওঠা একটা মূর্তিমান বাঁদর? হ্যাঁ, বাঁদর। দেখো ড্যাড, ওই সমস্ত ইনসাল্ট না আমি গায়ে মাখি না, কারণ আমার চামড়াটা একটু মোটা। তুই 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 বল না বাবা, সত্যি কথাটা। তুই টাকাগুলো নিয়ে কি করছিস বল না। ছেলে বড় হলে হ্যাঁ, তার টাকার দরকার পড়ে, সেটা বোধহয় তোমরা ভুলে গেছো। ছেলে বড় হলে তার টাকার ব্যবস্থা সে নিজেই করে নেয়। ইয়েস, অফকোর্স, আমিও নেব। ক্যাম্পাসিং আর বেশি দিন বাকি নেই, জয়েন করে মাস 2-1 মধ্যে তোমাদের ডিউস শোধ করে দেবো। ওকে? সুজয় শোন বাবা, শোন না, শোন তো। আমরা তোকে টাকা ফেরত চাই। তুই ভুল বুঝছিস। তুই শুধু বল যে এতগুলো টাকা দিয়ে তুই কি করেছিস। তুই যখন যা চেয়েছিস সব দিয়েছিস, তবু কেন তুই ছেলে বড় হলে তার একটা ব্যক্তিগত ব্যাপার তৈরি হয়। তোমরা কি আমার পার্সোনাল বিষয়ে নাক গলাতে চাইছো? হ্যাঁ, চাইছি। বড় হয়েছে, মাতব্বর হয়ে গেছে। মাতব্বর পার্সোনাল বিষয়। এই অতগুলো টাকা না বলে নিলে তাকে কি বলে তুমি জানো না? লজ্জা করে না তোমার? ছি। কিছু মনে করিস না। তুই কিছু মনে করিস না। তুই তোর বাবার কথায় কিচ্ছু মনে। দেখো, আজকাল চোর বদনাম দিলেও আমার কিছু যায় আসে না, কারণ অত ঠুনকো সেন্টিমেন্ট আমার নেই। আর হ্যাঁ, আমি জানি আমি কাদের সন্তান। হ্যাঁ, কাদের সন্তান। কথাটা তুই কি বললি? কথাটা কি বললি আরেকবার বল। হাউ ডেয়ার টু স্পিক ইট, ইউ বাস্টার্ড। চুপ কর, নেমে আয় নিচে। তুমি চুপ করো। আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। ও ছেলে মানুষ। মন্দিরা, তুমি চুপ করো। ও ছেলে মানুষ। তুমি এর মধ্যে থাকবে না। ওকে ছেড়ে দাও।
নেমে আয় বলছি, হ্যাঁ? নেমে আয়, নেমে আয় বলছি, নেমে আয়। ওকে ছেড়ে দাও। তুমি চুপ করো। ছেলে মানুষ। তুমি চুপ করো। ক্ষমা করে দাও। তুমি Get out. ওকে ছেড়ে দাও। আমার ছেড়ে দাও চোখের বলছি। সামনে থেকে ছেড়ে বেরিয়ে দাও। যাও। I ছেড়ে said দাও। get out. ছেলে মানুষ। Get out. কি হয়েছে? কি হলো তোমার? হ্যাঁ? কি হলো? জল খাবে? হ্যাঁ? মুখে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সত্যিটাকে না আসলে আমরা প্রত্যেকে ভয় পাই। হ্যাঁ, সত্যিটাকে ভয় পাই। এর চাইতে আমার সুইসাইড করা অনেক ভালো। মম, দরজাটা লাগিয়ে দাও। সুজয়! কি বললি? কি বললি তুই? তুই কোথায় যাচ্ছিস? আমার দিকে ঘোর। তুই আমার মাথায় হাত দিয়ে বল। আমার মাথায় হাত দিয়ে বল, এতগুলো টাকা নিয়ে তুই কি করেছিস? বল। টাকাটা আমার দরকার ছিল, খরচ করেছি দিস মাছ। এর বেশি জানতে চেয়ে আননেসেসারি অকওয়ার্ড কন্ডিশন তৈরি করো না, প্লিজ প্লিজ প্লিজ। সত্যিটা বলতে যদি তোমার অসুবিধা থাকে তাহলে তাহলে তুমি তুমি যেখানে যাচ্ছ যাও, আর আর বাড়ি ফিরো না। মন্দিরা, কি হচ্ছে কি? কি বলছো তুমি? মাম, মাম, ছেলে বড় হলে না তার সব ব্যাপারে বাবা মার ইন্টারফেয়ার করা উচিত নয়। ছেলে বড় হলে সে কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, কিছু কিছু কথা আমার কানে আসে, বুঝেছো? মাম, মাম, বড্ড বেশি পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম বড্ড বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি নেশা ভাঙ করছো কিনা, কোনো খারাপ সঙ্গে পড়ছো কিনা, সেটা জানার এখতিয়ারও কি আমাদের আমাদের নেই? বুলশিট! আর কতবার বলতে হবে, আর কতবার বলতে হবে? দিস ইজ মাই পার্সোনাল প্রবলেম, 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 প্রবলেম। কি করলে তুমি? কি করলে তুমি? ছাড়াও। Problem? What is your problem? What is your problem? মন্দিরা, মন্দিরা, শান্ত হও, শান্ত হও মন্দিরা, শান্ত হও। এনিওয়ে, তোমরা যখন একান্তই জানতে চাইছো তবে শোনো। সুতন্দ্রার সঙ্গে ক্লোজলি মিশতে গিয়ে মানে একটা মিসআপ ঘটে গেছে। হ্যাঁ, মিসআপ ঘটে গেছে। একটা সামান্য ঘটনা, হ্যাঁ একটা সামান্য ঘটনা। সুতন্দ্রা যখন আমাকে জানালো তখন অনেকটা দেরি হয়ে গেছে, বিষয়টা আর্লি স্টেজে ছিল না। হ্যাঁ, বিষয়টা আর্লি স্টেজে ছিল না। ইউ নো, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আমি ওকে বিয়ে করতেই পারি, বাট ইটস টু আর্লি। একটা চাকরি না পেলে, তাই ভালো নার্সিং হোমে টোটাল কাজটা করাতে গিয়ে খরচটা একটু বেশি হয়ে গেছে। কি হলো? কি হলো? অমন ভাবে দেখার কি আছে? দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, 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 দিস মাচ। এটা অ্যাক্সিডেন্ট।
সুজয় আমাদের সন্তান। আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মন্দিরা, মন্দিরা, কি হলো? কি হলো? তুমি ঠিক আছো? ঠিক আছো তো? ঠিক আছো? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। দেখো, দুজনে মিলে সাত সন্ধ্যাবেলায় মেলোড্রামা করো না তো। একজন ঘুষখোর ইনকাম ট্যাক্স অফিসার 2 নম্বরে মাল কামানোতে ব্যস্ত, আরেকজন কবিতা, নাটক, লিটল ম্যাগ নিয়ে রাত দিন উড়ে বেড়াচ্ছেন। আমাকে বেশি ঘাঁটিও না তো। ওসব কথা না আজকাল কেউ বাদার করে না, বুঝে? ফালতু যত সব ন্যাকামি। এগুলো সব ফালতু। হ্যাঁ, ফালতু। এগুলো সব ন্যাকামি। হ্যাঁ, ন্যাকামি। এগুলো সব ফালতু। বল তো, এগুলো সব ন্যাকামি। বল এগুলো সব ফালতু। বল সুজয়, এগুলো সব ফালতু। একটাই অনেক করেছো, একটাই অনেক করেছো। একটা সামান্য ঘটনাকে রং চড়িয়ে অনেক অনেক ড্রামা করেছো। এগুলো সমস্তটা ড্রামা। হ্যাঁ, ড্রামা। ড্রামা। এগুলো সমস্তটা ড্রামা। আরে! বল তো, এগুলো সমস্তটা ড্রামা। বল বল ড্রামা। সমস্তটা ড্রামা। ড্রামা। কি করলি সুজয়? সুজয়, তুই কি করলি? কি করলি তুই? সামান্য ঘটনা, হ্যাঁ, একটা সামান্য ঘটনা এরকম না, এরকম আজকাল মুড়ি মুড়কির মতো হয়, মুড়ি মুড়কির মতো হয়। আরে বাবা, কেসটা আসলে মন্য, মাল সব আমি বুঝি। মাল, কেস, অন্য। অন্য, কি বুঝিস তুই? আরে বুঝি। ঘুষের ক্যাশ টাকাটা খরচা হয়ে গেছে না সালা। 2 নম্বরই মাল কামানোতে কোনো আপত্তি নেই, আর একটা সামান্য ঘটনা তাই নিয়ে কত ছেনালিপনা। সুজয়! সেট আপ, জাস্ট সেট আপ। তোকে আমি আমার গর্ভে ধারণ করেছি, হ্যাঁ, আমার পেটে। এক্স্যাক্টলি সো। তাই তো পেটে এত। সুজয়, তুই কি আমার সেই ছোট্ট সুজয়? বল না, তুই কি আমার সেই ছোট্ট সুজয়? মন্দিরা, শান্ত হ। মায়ালু হতে ছায়া তরণী, ভাষাই স্বপ্ন পারাবারে, নাই তার কিনারা।